ফুটবলে ভারতকে বাংলাদেশ সর্বপ্রথম কবে হারিয়েছিল? আপনারা জানেন, আন্তর্জাতিক ফুটবলে ভারতের বিপক্ষে বাংলাদেশের খুব বেশি জয় নেই। 1978 সালে বাংলাদেশ এবং ভারতের দ্বৈরথ শুরু হয়। 2021 সাল পর্যন্ত দুই দল একে অন্যের বিপক্ষে মোট 26টি ম্যাচে মাঠে নামে। এর মধ্যে প্রায় অর্ধেক ম্যাচই জিতেছে ভারত। ড্র হয়েছে 12টি ম্যাচ, বাংলাদেশ জিতেছে 2টি ম্যাচ। এখানে একটি কথা বলে রাখা ভালো দর্শক মন্ডলী, বাংলাদেশ নির্ধারিত 90 মিনিটের মধ্যে 2টি ম্যাচ জিতলেও 90 মিনিটের বাইরে অর্থাৎ অতিরিক্ত সময়ে বাংলাদেশের একটি 2-1 গোলের জয় আছে। সেটি 2003 সালের জানুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে নির্ধারিত সময় 1-1 গোলে ড্র হওয়া ম্যাচ অতিরিক্ত সময় গড়ালে মতিউর রহমান মুন্নার গোল্ডেন গোলে বাংলাদেশ ম্যাচটি 2-1 গোলে জিতেছিল। ওই সময় গোল্ডেন গোল রুলস ছিল, পরে অবশ্য এটা ফিফা এটা বন্ধ করে দেয়, বাতিল করে দেয়। গোল্ডেন গোলের নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময় গড়ানো ম্যাচ গোল্ডেন গোলে যেই জিতুক ম্যাচটি ড্র হিসেবে গণ্য হয়, এটা টাই ব্রেকারের মতো। বাংলাদেশ ভারতকে প্রথমবার হারিয়েছিল 1991 সালে। 1991 সালের 26 ডিসেম্বর নির্দিষ্ট করে বলল, কলম্বোতে অনুষ্ঠিত পঞ্চম সাফ গেমসে। আমার সৌভাগ্য, ম্যাচটা সরাসরি দেখার সৌভাগ্য আমার হয়েছিল। না, মাঠে বসে নয়, টেলিভিশনে খেলাটা দেখেছিলাম আমি। বাংলাদেশ টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছিল এবং সেই ম্যাচে বাংলাদেশ রিজভী করিম রুমির জোড়া গোলে ভারতকে 2-1 গোলে হারায়। দর্শক মন্ডলী, ওই ম্যাচ সরাসরি দেখার অভিজ্ঞতা থেকে একটু স্মৃতিচারণ করি। কনকনে শীতের বিকেল ছিল সেদিন, আমার স্পষ্ট মনে আছে। আমি ক্লাস 5-এ পড়ি তখন। স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে, রেজাল্টও বেরিয়ে গেছে, নতুন বছরের স্কুল শুরু হবে, এরকম একটা সময় ম্যাচটা হয়েছিল। আমি আগেই বলেছি, প্রচন্ড শীতের বিকেল ছিল সেটি। শুরুতে একটা সুযোগ সন্ধানী গোলে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন রিজভী করিম রুমি। এরপর দ্বিতীয় গোলটা প্রথমার্ধের শেষ দিকে খুব সম্ভবত করেছিলেন এবং গোলটা ছিল দারুণ দর্শনীয়। প্রায় বক্সের বাইরে থেকে তিনি সরাসরি শটে ভারতের গোলরক্ষককে পরাজিত করেন। ভারত 2-0 গোলে পিছিয়ে পড়ার পর খেলার শেষের দিকে একটি গোল শোধ করেছিল, গোল ফিরিয়েছিল বাংলাদেশকে। গোলটি করেছিলেন খুব সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, গডফ্রে পেরেরা নামে একজনের। ওই সময় ভারতীয় দলের অন্যতম নিয়মিত মুখ ছিলেন তিনি। প্রথম জয় 1991 সালে বাংলাদেশ রিজভী করিম রুমির জোড়া গোলে পেয়েছিল। সেই সাফ গেমসে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ ছিলেন প্রয়াত শহীদউদ্দিন সেলিম। এক সময় ব্রাদার্স ইউনিয়নের লিজেন্ডারি ফুটবলার ছিলেন তিনি। ওই একবারই তিনি বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব পান এবং তিনি সৌভাগ্যবান যে তার অধীনেই বাংলাদেশ সেবার প্রথমবারের মতো ভারতকে হারাতে পেরেছিল। 1991 সালে ভারতের বিপক্ষে প্রথম জয়টি আসে, তবে দ্বিতীয় জয়টি আসতে আরো 8 বছর অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। আরো 8 বছর পর ভারতের বিপক্ষে দ্বিতীয় জয়টি আসে, সেটাও আসে সাফ গেমসে। কাঠমান্ডুতে 1999 সালের সাফ গেমসে বাংলাদেশ সেমিফাইনালে ভারতকে 1-0 গোলে হারায়। সেই ম্যাচটাও টেলিভিশনে সরাসরি দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমার মনে আছে যে সুপার সাব বলা হতো তখন শাহাজউদ্দিন টিপুকে। তিনি বদলি হিসেবে নেমে প্রায় 30 গজ দূর থেকে আচমকা এক শটে ভারতের গোলরক্ষককে পরাজিত করেন এবং আলটিমেটলি সেই সাফ গেমসে বাংলাদেশ দীর্ঘ অপেক্ষার পর ফুটবলে আরাধ্য সোনার পদক জয় করে ফাইনালে নেপালকে হারিয়ে। বাংলাদেশ ভারতের ফুটবলের প্রসঙ্গটা এই কারণে আসছে, দর্শক মন্ডলী আপনারা নিশ্চয়ই জানেন, যারা ফুটবল প্রেমী তারা এখন সেই ম্যাচের অপেক্ষায় আছেন। আগামী 25 মার্চ, আর মাত্র 24 দিন পর ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচে এবং এই ম্যাচটি বাংলাদেশের জন্য বিশেষ
গুরুত্বপূর্ণ এবং একটা অন্যরকম ম্যাচ এ কারণে যে বাংলাদেশের দলে এই ম্যাচে হয়তো খেলবেন, অনেকটাই নিশ্চিত খেলবেন হামজা চৌধুরী। আপনারা জানেন যে ইংলিশ প্রিমিয়ার লিগে তিনি লেস্টার সিটির হয়ে খেলছিলেন। কিছুদিন আগে তিনি দ্বিতীয় স্তরের দল শেফিল্ড ইউনাইটেডে তিনি ধারে, লেস্টার সিটি থেকে ধারে খেলতে এসেছেন এবং শেফিল্ড ইউনাইটেডে তিনি নিয়মিতই খেলছেন। হামজা চৌধুরী আর কিছুদিন পরেই বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবেন। খুব সম্ভবত মার্চের 18 তারিখে তিনি বাংলাদেশে আসবেন এবং জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। আপনারা জানেন যে গতকাল হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ দলের অনুশীলন শিবির শুরু হয়েছে এবং শনিবার বিকেলে আপনার কিংস অ্যারেনাতে বাংলাদেশ প্রথম অনুশীলন সেশনে, এই ম্যাচকে সামনে রেখে প্রথম অনুশীলন সেশনে মাঠে নেমেছিল। হামজা চৌধুরী 18 তারিখে আসবেন, আরো আসবেন এই দলে আরেকজন চমক আছেন, ফাহমিদুল নামে একজন ইটালিতে বেড়ে ওঠা ফুটবলার। তাকে নিয়েও আমাদের বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং তারা প্রত্যাশা করছেন যে ফাহমিদুলও এই বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াডে থাকবেন এবং হামজার সঙ্গে তিনিও ভারতের বিপক্ষে মাঠে নামবেন। প্রিয় দর্শক, এশিয়ান কাপে এই নিয়ে তৃতীয়বারের মতো ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলেছিল 1988 সালে। ম্যাচটি হয়েছিল আবুধাবিতে। সে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়। মজার ব্যাপার হচ্ছে এশিয়ান কাপে আরেকটি ম্যাচ বাংলাদেশ খেলেছিল সে আবুধাবিতে এবং সেই ম্যাচটিও 2-2 গোলে ড্র হয়। ওই 2-2 গোলে ড্র হওয়া ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল 1999 সালে। বাংলাদেশ দুবার ম্যাচে এগিয়ে যায়, দুইবারই ভারত গোল শোধ করে দেয়। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি ছিল। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছিল খেলার। এবার শিলংয়ে তৃতীয়বারের মতো এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ এবং বাংলাদেশের হোম ম্যাচটি খুব সম্ভবত আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা। ঢাকায় যে হোম ম্যাচটি বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে সেটি ভারতের বিপক্ষে দীর্ঘদিন পর হতে যাওয়া কোনো ম্যাচ, কারণ বাংলাদেশের মাটিতে ভারতের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছিল 2009 সালে এবং সেই ম্যাচ সাফ চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে বাংলাদেশ 1-0 গোলে হেরে গিয়েছিল। সাফের সেমিফাইনাল ছিল ম্যাচটি। ভারতের বিপক্ষে বাংলাদেশ এশিয়ান কাপে এখনো পর্যন্ত 2টি ম্যাচ খেলেছে। এশিয়ান গেমসে বাংলাদেশ খেলেছে 2টি ম্যাচ, বিশ্বকাপ বাছাই পর্বে খেলেছে 4টি ম্যাচ। আপনারা জানেন যে 2022 বিশ্বকাপ বাছাই পর্বের বাংলাদেশের গ্রুপে ছিল ভারত এবং কলকাতায় বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচে ভারতের সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল 2019 সালে। সেই ম্যাচটি আপনাদের অনেকেরই মনে থাকার কথা। তবে কোভিড মহামারীর কারণে বাংলাদেশের দুর্ভাগ্য, বাংলাদেশ হোম ম্যাচটা ঘরের মাঠে খেলতে পারেনি। বাংলাদেশকে 2021 সালের জুন মাসে দোহাতে খেলতে হয়েছিল হোম ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে এবং সেই ম্যাচে সুনীল ছেত্রীর চমক, সুনীল ছেত্রী জোড়া গোলে বাংলাদেশ হেরে গিয়েছিল 2-0 গোলে। ভারতের বিপক্ষে এশিয়ান গেমস, এশিয়ান কাপ এবং বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের বাইরে সাফ গেমসে বাংলাদেশ 5টি ম্যাচ খেলেছে। এই সাফ গেমসে 5টি ম্যাচের 2টি ছিল ফাইনাল এবং দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশ 2টিতেই ভারতের কাছে হেরে যায়। একটি 1985 সালে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় সাফ গেমসে, যেটি নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের খেলা 1-1 গোলে ড্র হয়েছিল এবং টাই ব্রেকারে গিয়ে বাংলাদেশ হেরে যায় 4-1 গোলে। পরের ম্যাচটি আর এর 10 বছর পর ফাইনাল
1995 সালে মাদ্রাজ সাফ গেমসের ফাইনাল ছিল সেটি, যে মাদ্রাজ এখন চেন্নাই। মাদ্রাজ সাফ গেমসে বাংলাদেশ হেরে গিয়েছিল 1-0 গোলে। এর বাইরে সবচেয়ে বেশি বাংলাদেশ ভারত যে এই টুর্নামেন্টে মুখোমুখি হয়েছে সেটা হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ, দক্ষিণ এশীয় আঞ্চলিক শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা, যেটি 1995 সালে শুরু হয়েছিল সার্ক গোল্ড কাপ নাম নিয়ে। সাফ চ্যাম্পিয়নশিপে এখনো পর্যন্ত বাংলাদেশ এবং ভারত 9টি ম্যাচে মুখোমুখি হয়েছে। প্রথম ম্যাচটি, যেটি যখন সাফের নাম ছিল সার্ক গোল্ড কাপ, তখন সেই ম্যাচটি ছিল সেমিফাইনাল। 1995 সালে সার্ক গোল্ড কাপের সেমিফাইনাল। সেই ম্যাচ নির্ধারিত এবং অতিরিক্ত সময়ে গোলশূন্যভাবে শেষ হয়েছিল এবং টাই ব্রেকারে গিয়ে বাংলাদেশ ম্যাচটি হেরে যায়। আপনাদের অনেকেরই এই ম্যাচটার কথা মনে আছে। যাই হোক, ভারত বাংলাদেশ ম্যাচ মানে একটা বাড়তি উত্তেজনা, বাড়তি রোমাঞ্চ। আর 24 দিনের অপেক্ষা, এরপরে বাংলাদেশ ভারত মুখোমুখি। অ্যাওয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে মেঘালয়ের শিলংয়ে, বাংলাদেশ থেকে খুব কাছে। একটু অন্য ধরনের ভেন্যু, মানে এই জায়গায় বাংলাদেশ আগে কখনো খেলেনি। যদি 2016 সালে গৌহাটি এবং শিলংয়ে বাংলাদেশ এসএ গেমসে অংশ নিয়েছিল, যদিও সেবার বাংলাদেশ ফুটবল সাফ গেমসের এসএ গেমসের ফুটবল জাতীয় দল খেলে না, অনূর্ধ্ব 23 দল খেলেছিল। জাতীয় দলের এই প্রথম আসলে কনভেনশনাল ভেন্যুর বাইরে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। এর আগে ভারতের মাটিতে বাংলাদেশ 7টি ম্যাচ খেলেছে। 7টি ম্যাচগুলো হয়েছে, সবচেয়ে বেশি ম্যাচ বাংলাদেশ খেলেছে কলকাতায়। 1985 বিশ্বকাপ বাছাই পর্ব 2টি ম্যাচ এবং 2019 সালে বিশ্বকাপ বাছাই পর্বে 1টি ম্যাচ, মোট 3টি ম্যাচ কলকাতায় বাংলাদেশ খেলেছে। এছাড়াও মারগাঁও, মাদ্রাজ, গোয়া এবং দিল্লিতে বাংলাদেশ খেলেছে। শিলংয়ে এই প্রথমবারের মতো বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে। যাই হোক দর্শক মন্ডলী, এবার অন্যরকম একটা লড়াই ভারতের বিপক্ষে। জানি না বাংলাদেশ নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবে কিনা হামজা চৌধুরীকে সঙ্গে নিয়ে। তবে এবার ক্রীড়া প্রেমী বা ফুটবল প্রেমীদের প্রত্যাশা, হামজাকে নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক যে খেলার ধরন, কিছুটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ধরন বাংলাদেশের ফুটবলে পরিলক্ষিত হচ্ছে, সেটা বিচার করলে ভারতের সঙ্গে একটা ভালো লড়াই বাংলাদেশ উপহার দিতে পারবে। অবশ্যই বাংলাদেশ 3 পয়েন্টের জন্য খেলবে। স্প্যানিশ কোচ বাংলাদেশের হাভিয়ার কাবরেরা, প্রত্যাশা সেটাই, 3 পয়েন্টের জন্য খেলা। এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ হচ্ছে সিঙ্গাপুর এবং হংকং। এই সিঙ্গাপুর এবং হংকং এর বিপক্ষে দুটি করে 4টি ম্যাচ খেলবে বাংলাদেশ আগামী নভেম্বর পর্যন্ত। গ্রুপিং নিয়ে বাংলাদেশের একটা স্বস্তি ছিল যে মোটামুটি এই ধরনের গ্রুপই বাংলাদেশ চেয়েছিল এশিয়ান কাপে। অনেকটা বাংলাদেশের চাওয়া ভাগ্যলক্ষ্মীর মাধ্যমে পূরণ হয়েছে। এখন বাকিটা হচ্ছে খেলোয়াড়দের হাতে, তারা কতটা ভালো মাঠে পারফর্ম করতে পারবেন সেটার উপরই নির্ভর করছে আসলে বাংলাদেশের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যদি কোনো সম্ভাবনা থেকে থাকে সেটি। আপনারা জানেন যে বাংলাদেশ এখনো পর্যন্ত একবারই এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে, সেটা আজ থেকে 44 বছর আগে 1980 সালে কুয়েতে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাই পর্বে এশিয়ার টপ 8টা টিমের একটা হিসেবে বাংলাদেশ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলেছিল। এরপর অনেকবারই এশিয়ান কাপ বাছাই পর্ব খেললো, বাংলাদেশ কখনোই চূড়ান্ত পর্বের খেলার সুযোগ পায়নি। উল্টো দিকে ভারতের চূড়ান্ত পর্বে খেলার অভিজ্ঞতা আছে বেশ কয়েকবার, সর্বশেষ এশিয়ান কাপেও তারা চূড়ান্ত পর্বে খেলেছে। ভারত বাংলাদেশের তুলনায় ফুটবল মাঠে সাম্প্রতিক ফলাফল এবং ওভারঅল ফলাফল সবকিছু বিচার করলে অনেকটাই এগিয়ে ভারত। তবে এবার বাংলাদেশ
নিজেদেরকে অন্যভাবে ভারতের সামনে মেলে ধরতে পারে কিনা দেখার বিষয় সেটি। ধন্যবাদ।